কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোর লাইফস্টাইল। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আলুর দমের রেসিপি। এই আলুর দমটা সম্পূর্ণ নিরামিষ, তো দেখুন কেমনভাবে করতে হবে। এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি টোটাল 10 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সিদ্ধ করে রাখা নুন আর হলুদ মেখে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে ভালোভাবে আমি নেড়ে নেব। প্রথমে আলুগুলোকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে আমি একটা জায়গায় তুলে নেব। আলুগুলো একটু ক্রিস্পি করেই ভাজতে হবে। এবার আমি এই তেলে দিয়ে দেব তেজপাতা, 4টে বড় কুচিয়ে রাখা টমেটোগুলোকে কিউব করে কেটে রেখেছি। এবার এই টমেটোগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এতে আমি দিয়ে দেব আদা বাটা, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে লবণটা স্বাদ মতন দেব। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে যায়। ঢাকাটা খুলে এটাকে আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এটাকে ভালোভাবে আমি মশলার গন্ধটা যাওয়া অবধি নেড়ে নেব। তো দেখুন নেড়ে একটা একদম পিউরি মতন হয়ে গিয়েছে। তখন আমি এটাতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, আর আবারও আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটাকে আমরা আবারও ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর এটাতে আমি দিয়ে দেব 2 চামচ মতন ভাজা গুঁড়ো জিরে, আর এটাকে আমি একদম ভাজা টাইপের করে নেব। তারপরে এটাতে আমি দিয়ে দেব গরম জল 2 বাটি মতন। জলটাকে আস্তে আস্তে দেব আর ভালোভাবে নাড়াবো। জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব যাতে আলুর মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। আর এটাকে একদম একটা ঠিক কনসিস্টেন্সি আসা অবধি নেড়ে নেব। এবার আমি এটাতে নেড়ে নিয়ে যখন ঠিক কনসিস্টেন্সি হয়ে যাবে, এতে দিয়ে দিতে হবে ধনেপাতা, আর এটাকে ভালোভাবে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু চটজলদি হয়ে যাওয়া একটা রেসিপি, যেটা কিন্তু আমরা সবসময় করতে পারি। তো